আমি কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, একটু লক্ষ্য করে শুনবেন। আমরা হলাম আদম সন্তান। আমরা আদম সন্তান। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার মাখলুক তৈরি করেছেন, বেশুমার মাখলুক। অনেক জায়গায় আমরা শুনেছি 18,000 মাখলুক, কিন্তু এটা গুনতি সহি নয়। আল্লাহ বেশুমার মাখলুক, যার কোনো গিনতি নেই, এত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, কে খালাকাল ইনসানা, আমি ইনসানকে যে তৈরি করেছি ফি আহসানে তাকওয়িম, অতি উত্তম করে। আশরাফুল মখলুক, এই মানুষকে যে আমি করেছি একে সব মখলুক থেকে একটু আলাদা করেছি, সবারই চাইতে উন্নত মানের, সবারই চাইতে সম্মানিত, সবারই চাইতে আলাদা। দেখেন, আপনাকে দুই একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন ওয়াতিনে ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। যে আমি ইনসানকে কি করেছি, মানুষকে সম্মানিত করে তৈরি করেছি। তা আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সবারই চাইতে আশরাফ করেছেন, আফজাল করেছেন, অতি উত্তম করেছেন। কিভাবে আমরা অতি উত্তম? দেখেন, গরু একটা মাখলুক, কথাটা বুঝবেন। গরু একটা মাখলুক, ঘোড়াও একটা মাখলুক, উট একটা মাখলুক, বকরি একটা মাখলুক, কিন্তু কুকুরও একটা মাখলুক। এবার আপনি বলেন, কুকুরও পায়খানা করে, গরুও পায়খানা করে, মানুষও পায়খানা করে, করে না? করে না? করে। যিনারা ওদিকে দাঁড়িয়ে আছেন পিছন থেকে একটু এদিকে চলে আসেন, অনেক জায়গা ফাঁকা চলেছেন, আর ফাঁকা জায়গা দিয়ে তো পূর্ণ, ফাঁকা ফাঁকা জায়গা যেগুলো আছে এগুলো পূর্ণ করবেন। চলে আসুন, এদিকে চলে আসুন। তো বলছিলাম, আমার দিকে একটু লক্ষ্য করবেন যে আশরাফ কেমন করে মানুষ, আফজাল কেমন করে মানুষ। যে একটা গরু গাধাও খায়, খায় না? খায় না? একটা গরু খায়, তো ও হাতে তুলে ভালোভাবে বাইছা খেতে পারে না মুখে খায়? মুখে খায়। এবার মুখের আগা দিকে যা আছে ওতে ধুলাও আছে, মাটিও আছে, নোংরাও আছে, সব শুদ্ধ ওর মুখে যায় না? যায় না? যায়। আর একটা মানুষ যখন খায়, ও হাতে তুলে খায়, ওর হাতে একটা ধানের চোকা থাকতে গেলেও তাকে সরিয়ে খায় না? খায় না? খায়। তাহলে মাটি, নোংরা এগুলো তো সব ছেড়েই দেন। ভালো খাবারটা হলো যে আছে তার মধ্যে যদি কিছু থাকে সেটাকেও বেছে খেতে পারে। এবার আফজাল হলো কি না? ও মুখে তুলে ঘাস খাচ্ছে, ওই ঘাসে পায়খানা থাকে তাও মুখ দিয়ে ওখানকার ছিঁড়ে খাচ্ছে, গোবর থাকে তাও, মাটি থাকে তাও, সব জায়গাতে ওর মুখ পড়ছে। কিন্তু আপনার আমার মুখ যাবে? আশরাফুল্লাহ আমরা হাতে তুলে খাই। হ্যাঁ, এবার ওই মাখলুকগুলো পায়খানা করে, আমরাও পায়খানা করি। তবে আমরা পায়খানা করার পরে পরিষ্কার হয় কি হয় না? জল দিয়ে। আমাদের হাত আছে, আমরা পরিষ্কার হয়ে যাই। আচ্ছা বলেন তো, গরু, মহিষ, কুকুর, ছাগল এরা পায়খানা করার পরে পরিষ্কার হতে পারে? পারে? পারে না। আর যদিও পরিষ্কার হওয়ার চেষ্টা করে তো ওর হাত আছে নাই, ওকে মুখ দিয়েই পরিষ্কার করতে হবে। জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। আল্লাহু আকবার। তাহলে আফজাল কিনা আমরা? তবে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়েও আল্লাহ আপনাকে আমাকে আফজাল করলেন, খাবার দিক দিয়ে আফজাল করলেন, সোচের দিক দিয়ে আফজাল করলেন, দেখার দিক দিয়ে আফজাল করলেন, সব দিক দিয়ে আমরা হলাম অতি উত্তম। তাহলে আমাদের বুঝ শক্তি কেন এত নিচ? আমাদের বুঝ শক্তি কেন এত খারাপ? খারাপ লই? আমাদের সোচ কেন এত ছোট? আমরা চিন্তা ফিকির কেন করতে পারি না যে একটা গরু, মহিষও তার মালিককে চিনতে পারে, সময় মতো তার কাজ করে,
আমি আপনি মানুষ আশরাফুল মখলুক হওয়ার পরও কেন করতে পারি না? কেমনভাবে পারেন না? ওয়ালাইকুম সালাম। আপনাকে বলি একটা উদাহরণ দিয়ে, তারপর আমি এতে যাচ্ছি যে আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি কেন করলাম? ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তার কাছে খেতে চাই না, আমি আল্লাহ তার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তারাকে খাবার দিই। কেন? যেন তারা একজোট হয়ে আমার খাওয়ার পরে যেন আমার ইবাদত করতে পারে। আপনি একটা চাকর রেখেছেন, আপনি একটা গাভী পুষেন, আপনি একটা গাই গরু, আপনাদের এলাকায় গাই গরু পোষে না? পোষে না? পোষে। আপনাকে একটা বোঝাচ্ছি কথা, চিন্তা করেন। আপনি একটা এই ভুট্টা বেচলেন, এখন আপনাদের দিকে তো ভুট্টা চাষ নাই ওরকম, আমাদের দিকে শুধু ভুট্টারই চাষ। ভুট্টা বেচার পরে আপনার মনে দুধ পান করার খুব শখ জেগেছে যে আমি দুধ পান করব। তো খালি যদি বলেন মনে মনে ধরেন যে দুধ পান করব, দুধ পান করব, তো করা হবে? হবে না। ওর জন্য কি করতে হবে? গাভী কিনতে হবে। তো আপনি প্রথম ভুট্টা বেচে যেটি টাকা হয়েছে 30,000 টাকা নিয়ে মার্কেটে চলে গেছেন। কথাটা বুঝেছেন? মার্কেটে যাওয়ার পরে আপনি গাভী পছন্দ করছেন যে একটা গভীন গাভী নিব, গর্ভবতী দেখে, যাতে 2-4 মাস পুষলেই দুধ খেতে পাই। তো আপনি খুঁজতে 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 একটা ভালো দেখে একটা গাভী পছন্দ করেছেন। এবার লোকটাকে বলছেন, ভাই গাভীটা কি পেট ভর্তি আছে, মানে গাভীন আছে? কইছে হ্যাঁ আছে ভাই, কিন্তু মাত্র 1.5 মাস। কত দাম নেবেন? না তো 22,000। বলছে না ভাই 22,000 বলিয়েন না, 18,000 দিব। ও বলছে 22,000 নিব। ফল কথা 20,000 টাকাতে রেট হলো। এবার গাভীটা কিনে নিয়ে বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে যদি শুধু বেঁধে রেখে দেয়, দুধ পাবে? পাবে না। তাহলে এবার আপনার ভালো করে লক্ষ্য করবেন, গাভীটা কেনার পরে গাভীটা বেঁধে রাখার জন্য একটা দড়ি লাগবে, তাকে বেঁধে রাখার জন্য একটা খোঁটা লাগবে, জলপান করালে একটা বালতি লাগবে, তাকে খাবার দিলে একটা নাদ লাগবে, তার জন্য ঘাসের ব্যবস্থা করতে হবে। বন্ধু আমার, আপনি দুধের আশায় গাভীর 20,000 টাকা দিলেন, 500 টাকা দিয়ে নাদ বাঁধালেন, আর 250 টাকা দিয়ে বালতি কিনলেন, 60 টাকা দিয়ে তার বেঁধে রাখা দড়ি কিনলেন, তারপরে একটা 5,000 টাকা দিয়ে গুহাল ঘর তৈরি করলেন। 5 কাঠা জায়গায় ভুট্টা বুনলে আপনার জঞ্জরা হতো 5 কুইন্টাল, 5 দুগুণে 10,000 টাকা হতো। আপনি সেখানে ঘাস বপন করলেন যে গরুটা আমার খাবে, রোদে পুড়ে পুড়ে ঘাস আনলেন, আর খাওয়া দাওয়া গরুটাকে ভালো করে খাওয়ালেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 8 মাসের মাথায় যখন থানটা ঝুলেছে, ভালো করে কথাটা বুঝবেন, যখন থানটা ঝুলেছে আপনার মনটা আরো ফুলেছে যে এখন কিছুদিনই বাচ্চা দিবে আর দুধ হবে, আমি দুধ পান করব। খুব মনে খুশি থানটা ঝুলা দেখে যে দুধ পান করব আর কিছুদিনই বাচ্চা দিবে। আর আপনার একটা ছোট বাচ্চা আছে, খালি বারবার পুজ করছে, আব্বা কখন দুধ হবে? বাচ্চা হবে তখন, বেটা বাচ্চা দিবে তখন। এই করতে করতে 9 মাস 10 মাসে পড়ে এবার একদিন চট করে সকালবেলা গাভীটা বাচ্চা দিল। যেমনই বাচ্চাটা দেখা, এবার ওর বেটিটা দৌড়িয়ে ছুটু ছেলে যে কয়ে চলো যে বাচ্চা হবে তখন দুধ হবে, বালতি নিয়ে চলে এসে কইছে আব্বা দুধ দাও। কেছে না বেটা, এখানে দুধ পান করা যাবে, 2-4 দিন থাম। 2-4 দিন পরে এবার বন্ধু আমার,
আপনি তার খাবার বা ডোজ বাড়িয়ে দিলেন, তাকে কালজিরা দিলেন, আদা দিলেন, গুড় দিলেন, গমের ঘাঁটি দিলেন, আপনি জঞ্জরা পিষিয়ে খাবার দিলেন, এই করে খাইয়ে এবার 8 দিন পরে দুধ দোহার জন্য, দুধ দহন করার জন্য আপনি করেছেন কি, এবার বালতি নিয়ে বেটাকে ডাকছেন, এ বেটা বালতিটা নিয়ে তো, ভালো করে মাইনজা ঘুষা বালতিটা নিয়ে এসছে, আর নিয়ে যা আপনি পার গোড়াখানে বসেছেন গাভীটার, আর বালতিটা ধরে এবার যেমনই ওই ভেটু বলে, আমরা ওই ভেটু বলি, আপনারা কি বলেন, বাঁট, হ্যাঁ, তো ওই বাঁটে যেমনি মানে হাত দেওয়া, যেমনই দেওয়া একবার ঝাইড়ায় 1 লাখ, যেমনই বাঁটে হাত দেওয়া ঝেড়ে 1 লাখ। আচ্ছা বলেন তো, আপনি বলেন যে 8-9 মাস তাকে কষ্ট করে রোদে পুড়ে ঘাস নিয়ে এসে খাওয়ালেন, ওর জন্য 20,000 টাকা মালিককে দিলেন, নাইল বাঁধালেন, ঘর তুললেন, আর দুধ নিতে যে যেমনই বাঁটে হাত দিয়েছেন তেমনি ঝেড়ে 1 লাখ মুখের ওপরে ফেলে দিয়েছে, আপনি কি করবেন? বালতিটা উঠিয়ে পিঠের উপরে দে দানা দাম, দে দানা দাম, 2-4 বালতি একবারে পিঠের উপরে, হ্যাঁ, কমিনে এই কারণে তোকে পুষলাম এত আদর করে, তোর জন্য রোদে রোদে ঘাস কেটেছি, তোর লেগে এত কষ্ট করেছি, কাজ করে এসে আরাম বিশ্রাম করিনি, তোর জন্য আগে খাবার ব্যবস্থা করেছি, আর তুই এটা আমাকে দান দিলি, তাই এই আমার প্রতিফল এটাই পেলাম, সামনে হাটেই তোকে বিক্রি করব, তুই যখন দুধ দিবি না তোকে কসাইয়ের হাতেই দিব। এবার বলেন, মাত্র 9 মাস 10 মাস খাওয়িয়েছিলেন কি না, তো মাঠের পায়খানা করা ভুঁইয়ের ঘাস খাইয়েছিলেন কি না, তো গমের ভুসা খাইয়েছিলেন কি না, তো আপনার বাড়ির গোড়া, তাতে যদি আপনার এতটা রাগ হয়, আপনার আল্লাহ 60 বছর থেকে এই লোকটা আপনাকে বাসমতি চালের ভাত, মিহি ধানের ভাত, পোলট্রির মাংস, দেশির মাংস, খাসির মাংস, দুধ, রুটি আপনার হলারে ঢুকিয়েছে, সেই মাবুদের রাগ কতটা হতে পারে, সেই মাবুদের রাগ কতটা হতে পারে চিন্তা করেছেন একদিন? আশরাফুল মাখলুকাতই বুঝের দিকে খুব অতি উত্তম আমরা, তাহলে কেমন আশরাফুল মাখলুক আপনি, যে একটা গরু ঠিক সকাল 7টা হলে দেখিয়েন ঘাস যে খেয়েছে, ভুসা খেয়েছে, যেমনই সকাল 7টা হয়েছে, দুহার টাইম হয়েছে, 8 ঘন্টা লেট হয়ে যায়, মালিককে ডাকছে, আই লিয়ালে সময় হয়ে গেছে, ডাকে না, ডাকে না, ডাকে ডাকে বন্ধু আমার, একটা গাভী হয়ে সকাল 7টায় তার দুধ দেওয়ার সময়, সকাল 7টা থেকে যদি 7:30 হয়ে যায়, ডাক দিয়ে মালিককে বলে, হাম্মা আয় আমার কাছে আয়, দুধ জমা করে দিয়েছি, বের করে লে। ওরে বাবা মা বান্দা, ওরে আশরাফুল মাখলুক, কেমন ধরনের মাখলুক আমরা, যে ওরা ভুসা খায়া মালিক চিনে, ওরা মার পানি খায়া মালিক চিনে, ওরা মাঠের ঘাস খায়া মালিক চিনে, দেশি মুরগার রান টেনে নিজের মালিক চিনতে পারলাম না। তো আশরাফ কারা? ওরা নামরা, সুবহানাল্লাহ, সব নিজের নিজের মালিকের এতাত করছে। আপনারা ইউটিউবে একটা তোতা পাখির গল্প শুনেছেন আমার বাড়ির? তাল গাছে, আমি একটা ওর ওপর একটা কবিতাও বলেছি, তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না, কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মোলা হয় না, কাট কাটে কাঠরে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি, নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই, কধু কেনে চাটি নে, নদীর পানি থলে মলে, ঠান্ডা পানি পুকুরে, গরু ভুইসে গুতা মারে কামড়াই কুকুরে, আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। তোতা পাখি কথা কয়, আপনারাও দেখেছেন, অনেক মোবাইলে দেখায় কি করে, আমি নিজে পুষে দেখলাম দুটা, সত্যি একটা এতটুকু পাখি গতবার এই
1 বছর আমি পুষলাম পাখিটাকে, বিশ্বাস করবেন না, সকালে যে কানটাতে বসতো একটা খোঁটাতে, দিনের মধ্যে 2 বার মাত্র এসে খেয়ে যাবে। আর তারপরে কার ক্ষমতা যে আমার কানটার জমিতে একটা রসুনের পাতাতে হাত দিয়ে দেয় বা একটা ধয়নার পাতাতে হাত দিয়ে দেয়, ওর ছিঁড়ে ফাইড়ে কাকে লোহলাহান করে দেবে একবারে। একটা পাখি, পড়োশের একটা মহিলা এসে যে 2টা ফুফুরকে ধইনার পাতা, মা ফুফু কহে যে 2টা ধইনা পাতা লিব, ও এসে তুলতে লেগেছে, দেখেনি যে খুঁটাই বসে আছে পাখিটা। আর যেমন এই পা তুলছে এই পাতে লোল হচ্ছে, যে ওর লোল বুঝতে পারছেন, চিলিয়ে চলে যায় ফুফুকে বাঁচাওগে, ফুফুকে বাঁচাওগে, দড়িয়ে এসে তখন মা ওকে ধরে, তাইলে ছাড়ে। এই অবস্থা। একটা সামান্য, আল্লাহর কসম করে বলছি আপনাকে, একটা সামান্য এতটুকু একটা পাখি তার মালিক চিনে, কিন্তু আশরাফুল মখলুক আমরা বলে কি চিনলাম? জ্ঞানী আমি আপনাকে কেন কথাটা বলছি যে আমরা যে আশরাফ, তবে দুনিয়া আমাদের নয়, আমরা সবাই জানি, সবাই জানি মরতে হবে আমাদের, এটা চিরস্থায়ীর জীবন নয়। আমরা এখানকার মেহমান, আজ আছি কাল থাকবো না।